हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आटा बा मयदार लुचि आमरा प्राय खेये थाकि, ताई आज आमी आपनादेर संगे सुजिर तैरी लुचि रेसिपि शेयर करछि। आटा बा मयदार तैरी लुचिर थेके एई सुजिर तैरी लुचि किन्तु खेते अनेक बेशी टेस्टी हय। काउके जोदि एकबार बानिये खावान से बार बार खेते चाइबे। जेमन फुलको हय तेमनई हय एकदम नरम तुलतुले। चलुन ताहले एखोनी सुजिर तैरी लुचि रेसिपिटी देखे निन। भिडियोटी भालो लागले लाइक ओ शेयर करार अनुरोध रइल। प्रथमेই আমি গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে চাইলে আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘিটা ভালো করে গলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সুজি। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সুজিটা 3 মিনিট ধরে ভেজে নেব, যাতে সুজিটা ভালো করে ভাজা হয়ে যায়, কিন্তু লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। এইভাবে 3 মিনিটের জন্য সুজিটা আমি ভেজে নিচ্ছি। সুজিটা আমি 3 মিনিটের জন্য ভেজে নিয়েছি। এখন সুজি থেকে সুন্দর একটা গন্ধ বার হয়েছে, অর্থাৎ সুজিটি ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে জল অ্যাড করে দেব। আমি যেহেতু 1 কাপ সুজি নিয়েছিলাম, তাই এখানে জল দিয়ে দিচ্ছি 2 কাপ। ঠিক যে পরিমাণে আপনারা সুজিটা নেবেন ঠিক তার ডবল পরিমাণে এখানে জল ব্যবহার করতে হবে। সেটা আপনারা কাপে মেপেও দিতে পারেন অথবা কোনো বাটিতে মেপেও দিতে পারেন। এখন জলের সঙ্গে সুজিটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আস্তে আস্তে দেখবেন সুজিটা ঘন হতে শুরু করেছে, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রেখেছি, যাতে রান্না করার সময় সুজিটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এখন এখানে দিয়ে দিলাম 1/2 চামচ নুন। এরপর সুজিটা কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করতে থাকবো। আস্তে আস্তে সুজিটা একটা ডোতে পরিণত হবে। 2 মিনিট পর ফিরে এলাম। এখন দেখুন সুজিটা একদম ঘন হয়ে গেছে, জলটাও শুকিয়ে এসেছে। সুজিটা যতক্ষণ না কড়াইয়ের গা ছেড়ে উঠে আসছে ততক্ষণ এইভাবে কিন্তু ডোটা নাড়াচাড়া করে যেতে হবে। আর এখন দেখুন কড়ার গা ছেড়ে কিন্তু ডোটা খুব সহজেই উঠে আসছে। আর ঠিক এই পর্যায়ে সুজির এই ডোটাকে কড়ার থেকে নামিয়ে নিতে হবে। ডোটা কিন্তু খুব বেশি শুকনো করে নেওয়ার প্রয়োজন নেই, তাতে সুজিটা শক্ত হয়ে যাবে, লুচিটা ভালো তৈরি হবে না। তাই এই পর্যায়ে এই ডোটাকে আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর গরম থাকা অবস্থায় ডোটা মেখে নিতে হবে। ডোটা কিন্তু খুব বেশি ঠান্ডা করে নেওয়া যাবে না, যেহেতু এই পর্যায়ে খুবই গরম রয়েছে, তাই 1 থেকে 2 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নিচ্ছি, যাতে হাত দিয়ে মেখে নেওয়া যায়। খুব বেশি ঠান্ডা করে নিলে ডোটা কিন্তু স্মুথ ডো তৈরি হবে না। 2 মিনিট পর সুজির এই ডোটার মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তার সঙ্গে একটা গোটা শুকনো লঙ্কা ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। চাইলে এই দুটো উপকরণ আপনারা নাও দিতে পারেন। এরপর অল্প অল্প করে একটু ময়দা দিয়ে আমি ডোটা মেখে নিচ্ছি। আমি এখানে 1/2 কাপ ময়দা নিয়েছি, পরে যদি আবার লাগে দেব। এই ধনেপাতা কুচি ও শুকনো লঙ্কাটা দেওয়ার কারণে লুচিটা দেখতে একটু বেশি ভালো লাগবে, নাহলে স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাই চাইলে আপনারা এই দুটো উপকরণ দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এইভাবে দেখুন অল্প অল্প ময়দা দিয়ে ডোটা আমি মেখে নিচ্ছি। 1/2 কাপ ময়দাতেই আমার এই ডোটা মাখা হয়ে যাবে। ময়দা দিয়ে মেখে নেওয়ার পরেও দেখুন সুজির এই ডোটা কিন্তু হাতে লেগে যাচ্ছে। তাই এই পর্যায়ে আমি এখানে 1 চামচ মতো তেল হাতে নিয়ে নিয়েছি। চাইলে আপনারা এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন। এখন তেলটা দিয়ে খুব ভালোভাবে ডোটা আমি মেখে নিচ্ছি। আর এই তেলটা দিয়ে মেখে নেওয়ার কারণে সুজির ডোটা কিন্তু আর হাতে লাগবে না। দেখুন এখন কিন্তু কত সহজে মেখে নেওয়া যাচ্ছে, আর একদম স্মুথ একটা ডো তৈরি হয়েছে। আর এখন দেখুন এভাবে আঙ্গুল দিয়ে চাপ দিলেও কিন্তু আঙ্গুলের গায়ে সুজির এই ডোটা লাগছে না। তাই লেচিগুলো ছোট লেচি আমরা বানিয়ে নিতে পারবো। নরমাল লুচি বানানোর সময় আমরা যে সাইজের লেচিগুলো তৈরি করে থাকি, সুজির এই লুচিটা তৈরির ক্ষেত্রে সেই লেচিগুলো একটু বড় সাইজের করে বানিয়ে নিতে হবে, তাতে করে আমাদের বেলতে সুবিধে হবে। এইভাবে সবকটা লেচি আমি প্রথমে বানিয়ে নিচ্ছি। লেচিগুলো বানিয়ে নেওয়ার পর হাতে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। তারপর লেচিগুলো এইভাবে গোল করে সমান করে নিচ্ছি। এইভাবে গোল করে সমান করে নিলে লেচিগুলো বেলে নিতে খুবই সুবিধে হবে।
সবকটা লেচি আমি গোল করে সমান করে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে বাকিগুলো অবশ্যই ঢেকে রাখতে হবে। চাকি বেল্লার ওপর একটা লেচি আমি নিয়ে নিয়েছি। অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে লেচিটা আমি এবার বেলে নেব। চাইলে আপনারা লুচিটা তেল দিয়েও বেলে নিতে পারেন, তবে ময়দা দিয়ে বেললে কিন্তু বেলতে বেশি সুবিধা হয় আর বেলাটাও অনেক সহজ হয়ে যায়। এইভাবে একটু আলতোভাবে লুচিগুলো বেলে নিতে হবে। লুচিগুলো কিন্তু খুব প্রেসার দিয়ে বেলা যাবে না, তাহলে কিন্তু ছিঁড়ে যেতে পারে। এইভাবে কয়েকটা লুচি আমি প্রথমে বেলে নিচ্ছি, তারপর আপনাদের ভেজে দেখাচ্ছি। লুচিগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর লুচিটা দিয়ে দিলাম আর ওপর থেকে আলতোভাবে এইভাবে একটু প্রেস করে দিতে হবে, তাহলেই দেখবেন লুচিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখুন লুচিটা পুরো ফুলে গেছে। দু সাইডটাই ভালোভাবে লুচির ভেজে নিয়েছি। এখন লুচিটা আমি তুলে নিচ্ছি। তবে লুচি ভাজার সময় তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম রাখতে হবে, তাহলেই দেখবেন প্রতিটা লুচি একদম বলের মতো ফুলকো হচ্ছে। দেখুন লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলছে আর এইভাবেই সব কটা লুচি আমি ভেজে নিচ্ছি। আপনাদের রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।